রব্বে করিম আমার নবীর মিলাদ পাঠ করেছেন। কোরআন শরীফে প্রমাণ, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ। এই সুম্মা জাআকুম রাসূল, আল্লাহ আমার নবীর আগমনের কথা, মাউলুদ শরীফের কথা নিজে বর্ণনা করছেন। 3 পারা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। জোরে বলুন। কেউ যদি বলে মিলাদ নেই কোরআনে, সে ভুল ধারণা। রব্বে করিম এখান থেকে বহু পূর্বে 1,23,999 জন নবী ও রসুলদেরকে নিয়ে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। শ্রোতা ছিলেন নবীগণ আর বক্তা ছিলেন রব্বে করিম। জোরে বলুন। এটা আমি বলিনি, ওই কোরআন মাজিদের যে আয়াত আমি আপনাদের কাছে তুলে ধরেছি, পৃথিবীর বিখ্যাত মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, ইমাম আসাকির, ইমাম মারদিয়া, ইমাম জালালউদ্দিন আস-সিউতি, তাফসিরে মাজহারির ভিতরে ইমাম সানাউল্লাহ পানিপতি আলাইহির রহমাতে দোয়া, এইভাবে বর্ণনা করেছেন। মাউলুদ থেকে মিলাদ, ইসালে সওয়াব, সওয়াব পৌঁছানোকে বলা হয় ইসালে সওয়াব। আল্লাহ পাক আমাদেরকে মেহফিলে আগমন করিয়েছেন, শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ পাকের। সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। পরে পরে নবী ও কাওন মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যদি মাওলুদ শরীফ পালন করি তাহলে আমাদের কি হবে? দুনিয়ার কোন মোল্লার কাছে জিজ্ঞাসা করব না, আল্লাহ পাকের কাছে আমরা আরজি জানাই, আল্লাহ আপনি বলুন, আমরা যদি কেউ মাওলুদ পাঠ করি বা করি, উদযাপন করি, আপনি কি দিবেন? বা উদযাপন করার আদেশ কি আপনি দিয়েছেন? রব্বে করিম বলছেন সূরা ইউনূসের 58 নাম্বার আয়াত, 58 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। বলে দিন, কুল জানিয়ে দিন, বলে দিন, বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে, ফালইয়াফরাহু, তোমরা আনন্দিত হও। কে বললেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। দুনিয়ার কোন মোল্লা বলিনি। আমরা মোল্লাকে মানবো না, আল্লাহকে মানবো, রাসূলুল্লাহকে মানবো। জোরে বলুন। আয় আল্লাহ, আপনি আনন্দিত হতে বলেছেন। ফজল বলতে আল্লাহ পাকের কোরআন, রহমত বলতে নবী দো জাহান, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাতাম না, পাঠিয়েছি তোমাদের মাঝে রহমত করে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে আমি মুজিজা দিয়েছি। কাউকে একটি, কাউকে দুটি, কাউকে তিনটি, কাউকে পাঁচটি, আর আপনাকে মাথা থেকে কদম মোবারক পর্যন্ত মুজিজাহি মুজিজা, ওনাদেরকে মুজিজা দিয়ে পাঠিয়েছি, আপনাকে মুজিজা বানিয়ে পাঠিয়েছি।
শুকর করেন আল্লাহ, আমরা নবী পেয়েছি তো এমন যে নবী শুধু মুজিজা নয়, নিজেই মাথা মোবারক থেকে নিয়ে, চুল মোবারক থেকে নিয়ে, কেশ মোবারক থেকে নিয়ে কদম পর্যন্ত মুজিজা হি মুজিজা। জোরে বলুন না। হায় হায়, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার এমন নবীর উম্মত, আমার এই নবী পেয়ে খুশি নয়? আল্লাহ নিজে বলছেন। তাহলে এই যে মানেটা আমি করলাম, এটা আমার মানে নয়, ইমাম জালালউদ্দিন আসসিউতি বলছেন তাফসিরে আদ-দুররে মানসুরের মধ্যে। এবং এই মানেটা ইমাম জালালউদ্দিন সিউতি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাকের চাচা, যার উপাধি রাইসুল মুফাসসিরিন, হিব্রুল উম্মাহ। চলে বলুন। ইমাম মারদিয়া ওনারাই বলেন, ফজল হলো আল্লাহ পাকের কোরআন, আর রহমত হলো নবী দো জাহান। আয় আল্লাহ, আমরা যদি আনন্দিত হই, আপনি কি দিবেন? এই যে মাইনান পূর্বপাড়ার মানুষ মাওলুদ শরীফ করছেন, একজন ওলিয়া আপনার বান্দির মাজার সংলগ্ন ময়দানে, আপনি কি দিবেন? আল্লাহ পাক বলছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যাহা অর্জন করে রেখেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি ভালাই দেব। যদি বলুন না। তাহলে আল্লাহ পাক বলেন, উপার্জন যা করেছেন, আমরা উপার্জন করেছি, নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, রমজান মোবারক মাসে রোজা রেখেছি, হজ করেছি, দান খায়রাত করেছি, সৎ পথে চলেছি, ইলম অর্জন করেছি। আল্লাহ পাক বলেন, যত তোমরা উপার্জন করে রেখেছো সব থেকে বেশি, ওই সব থেকে আরো উত্তম উপহার আমি আল্লাহ তোমাদের আতা করে দেব। ঘোষণা কার? কার? আচ্ছা, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আব্বাজি আমার সোনা মানিকেরা, বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমার রাসূলে পাকের আগমনে আনন্দিত হওয়া আল্লাহ পাকের হুকুম। এই জন্য আমাদের নবী যখন আগমন করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 লক্ষ ফেরেশতা জিবরাইল আমিনকে দিয়েছেন, 1 লক্ষ ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে দিয়েছেন, 1 লক্ষ ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামকে দিয়েছেন। মালাকাল মাউত ইসরাইলকে বলেন, ওগো ইসরাইল ফেরেশতা, তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। মালাকাল মাউত বলেন, রব্বে করিম, আমার তো 1 সেকেন্ড সময় নাই, যত জীব আপনার আছে সমস্ত জীবের প্রাণ হরণ করার দায়িত্ব আমাকে দিয়েছেন, 1 সেকেন্ড সুযোগ নাই। আমার আল্লাহ পাক বলেন, মালাকাল মউত, আজ আমার হাবিবের মাওলুদ শরীফ হবে, আজ দুনিয়ায় কেউ কান্না করবে না, আনন্দিত হবে সবাই, আনন্দ করবে সবাই। আয় আমার মালাকাল মউত, তুমিও আজকে রুহু হরণ করা, জীবন নাশ করা, রুহু বার করা থেকে তুমিও মুক্তি পেলে। যত সময় আমার হাবিবের মাওলুদ না হবে তত সময় কেউ মৃত্যুবরণ করবে না। আমার হুজুরের, আমার হাবিবের আগমনে আসমানে আনন্দ, জমিনে আনন্দ, পাতালে আনন্দ, 7 আসমান জমিনে আনন্দই আনন্দ হবে। মালাকাল মউত, তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে জমিনে চলে যাও। জোরে বলুন সুবহান। জিবরাইল আমিনকে আল্লাহ বললেন, 3টি পতাকা লাগাবে। একটি পতাকা
মাশরিকি, আর একটি পতাকা মাগরিবে, আর একটি পতাকা লাগাবে কাবা ছাদের উপরে। এই তিনখানা পতাকা আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আমাদের নবীর আগমনের সময় লাগিয়েছেন। এখন যদি কেউ বলে ঝান্ডা দেওয়া উত্তোলন করা এটি বেদাত, আমি বলবো আপনি হাদিস শরীফ পড়ুন। আল্লাহ পাকের অর্ডারে জিবরাইল আমিন প্রথম লেহেরাইয়েছেন। আব্বাজি আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ওগো আমার ফেরেশতারা চলে যাও। এজন্য গজলে বলা হয় আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দহলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে, আরো জোরে বলুন। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে। চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর যাচ্ছেন নবীকে মারবেন। আব্বাজি আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হালাত, যে পরিস্থিতি, যখন নবী এসেছেন কেউ কাঁদেনি, একজন কেঁদেছে। কে কেঁদেছে জানেন? ইবলিস। কে কেঁদেছে? ইবলিস কেঁদেছে। ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় সব থেকে বেশি। কি বললেন হুজুর? কয়বার? 4 বার। কয়বার? কে কেঁদেছে? ইবলিস 4 বার। কখন কখন হুজুর বলবো আমি? এক নাম্বার, যখন তার লানতের তখ্ত দেওয়া হয়, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কেন? ফাসাজাদু ইল্লা ইবলিস, ঝগড়া করেছিল শুধু ইবলিস সেই সময়। 2, জান্নাত থেকে যখন বার করে দেওয়া হয়। 3, যেদিন আমাদের নবীর দুনিয়ায় মিলাদ পাক হয়। 4, যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। জোরে বলুন। এই 4 বার। তাহলে বোঝা গেল ইবলিস 4 বার কেঁদেছে। রাসূলের আগমনে কাঁদে যারা, ইবলিসের দলে তারা। আর আনন্দিত হয় যারা, প্রেমিকের দলে তারা। জোরে বলুন।
এটা আমার কথা না, কোরআন শরীফে না থাকে হাত কেটে লাও, আর যদি থাকে হিংসা না করে নবীর গোলাম হয়ে যাও। কথা বুঝতে পারেননি? জি আব্বাজি আমার, এখন এই যে আমি আপনাদের সামনে কথা বলছি না, খুব কষ্ট করি, কারণ আপনারা হয়তো জানেন না আমি খুব দুর্বল অবস্থাতেই এইসব জলসাগুলো নেওয়া ছিল বলেই আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, নইলে আসতাম না। এক সাইড অপারেশন করা আর এক সাইড করতে হবে, 16 তারিখে যাও। আজকে কত? 9 তারিখ, 10 পড়িয়ে গেছে নাকি গো? হ্যাঁ, খাওয়াই নাই। এই জন্য এবার আমি যদি না আসতে পারতাম অসুবিধা হতো, বিশেষ করে আমার এই আরিফুল ভাই, দুলা ভাই, সেও অনেক লজ্জিত হতো। আমি চিন্তা করলাম বেশ আমি বেশি জালসা নেই, গোটা 3 জালসা আছে, ওরে আমি চলে যাও। এই জন্য একটু আস্তে আস্তেই বলছি, কারণ এই সাইডটা হয়তো দেখেন, এই সাইডটা পুরো এতটা পরিমাণ কাটা আছে। কিসের? থাইরয়েড রোগ, থাইরয়েড থেকে সমস্যা হচ্ছিল। আর মানুষের দেখেন সুগার, ক্যান্সার, থাইরয়েড, এসব রোগ খুব খারাপ। অসুবিধা নাই, তবে এই যে বলতে দিচ্ছেন এটা আল্লাহর দয়া, আওয়াজকে দিয়েছেন আল্লাহ। আল্লাহর গুণগান গাই, রসুলের গুণগান গাই, ওলি আল্লাহর গুণগান করি। যদি আল্লাহ বলতে দেন বলবো, না দিলে বলবো না। আজকে মনে হয় 18 দিন হচ্ছে অপারেশন করা, 3 মাস রেস্ট বলেছে। তারপরেও আমি এই জন্য আসতে বলছি, যাতে আমারও কষ্ট না হয়, আপনারাও যেন বুঝতে পারেন। আল্লাহ কোনোদিন বললে বলালে জোরে বলবেন, তো আস্তে আস্তে। রাগ হচ্ছে না তো আপনাদের? আমি দুর্বল হালাতেও আপনাদের মাঝে এসেছি, এই জন্য বাবু ভুল বুঝবেন না। যদি বুঝতে অসুবিধা হয় আপনারা জিজ্ঞাসা করেন, হুজুর এটা কোথায় পেলেন, বুঝতে পারিনি, একটু আমি বুঝানোর চেষ্টা করব। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন 4 বার ইবলিস কেঁদেছে। যেদিন লানতের তখ্ত দেওয়া হয়, যেদিন জান্নাত থেকে বাহির করে দেওয়া হয়, যেদিন আমার নবী পাকের আগমন হয়, যেদিন সূরা ফাতিহা অবতীর্ণ হয়। কারণ পুরা কোরআন শরীফে যাহা কিছু আছে আল্লাহ পাক সবটুকুই সূরা ফাতিহার ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন না। চা এত দিলে হবে না ভাইজান, 1-2 ঢোক মতো দিতে হবে, এত দিলে কে খাবে? বক্তব্য দেবো, চা খাবো, 1-2 ঢোক মতো, যাতে কথাও চলে, ডিস্টার্ব না হয়, নাকি বলে? এখন আব্বা আমার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জিকির লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ফাতিহার ভিতরে কি আছে? 30 পারা কোরআনুল মাজিদে যাহা আছে সবকিছু সূরা ফাতিহা শরীফের ভিতরে আছে। আমি বলিনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আমার, সূরা ফাতিহা শরীফের মধ্যে যাহা কিছু আছে সবটুকুই আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের ভিতরে ভরে দিয়েছেন। আরো জোরে বলুন, কথা বুঝেছেন? আর বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে যাহা আছে সবটুকুই বিসমিল্লাহর বায়ের ভিতরে আল্লাহ ভরে দিয়েছেন। আর বিসমিল্লাহর বায়ের ভিতরে যাহা আছে ওই বায়ের নোক্তার ভিতরে ভরা আছে। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, ওই বিসমিল্লাহর বায়ের নোক্তা আমি আলী। জোরে বলুন। আমি বলিনি, রাসূলে পাকের হাদিস শরীফ।
আলী কে? আজকে ওলিয়ার মাজারের পাশে আছেন, ওলিয়া আলী থেকে ওলি হয়। জ্ঞানের দরজাই আলী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ মানুষ খানায় কাবা তওয়াফ করতে যাচ্ছে হজের জন্য, ফরজ, ঠিক কি না? হজ হচ্ছে এখন আরফাতে, মুজদালিফায়, মিনাতে মানুষ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হায় হায়, খানা কাবা তওয়াফ করেছেন মানুষ, ওই খানায় কাবার ভিতরে যিনি আগমন করেছেন, জন্ম নিয়েছেন, তিনি হলেন হযরত আলী। নবীদের ভিতরে শ্রেষ্ঠ আমাদের নবী, আর অলিদের ভিতরে যিনি অলিদের গোড়া আমার নবী, নবী থেকে হযরত আলী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি এতটুকু, পৃথিবীর সারজমিনে ওই বিসমিল্লাহর বায়ের নোক্তা হলো হযরত আলী। আমার নবী পাক জানিয়েছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। আপনার বাড়ি আমি যদি ঢুকতে চাই তো দরজা আছে, মেন গেট আছে, আবার ভিতরে ঢুকেও গেট আছে। ভিতরে যেতে গেলে দরজা দিয়ে যাব না জানালা দিয়ে যাব? জানালা দিয়ে গেলে কি শোভা পাবে, ভালো বলবে মানুষ? বলে চোর ছাচর উকি ঝুঁকি মারে, জানালা দিয়ে আসছে। পথ থাকতে কেন জানালা দিয়ে আসো? তো দরজাই আলী, দরিয়া আমার নবী। এখানেও যদি কারো আপত্তি থাকে, নবী আবার বললেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হিকমতের ঘর, মারিফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিক, নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জগতের ভিতরে পাঠাবেন আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো আমার গেলেমানদের ভিতরে শ্রেষ্ঠ সরদারিনী, যাও না জান্নাত থেকে এক গ্লাস শরবত নিয়ে আম্মা আমিনার কাছে চলে যাও। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখলাম আমার ঘরে অচেনা একজন মহিলা, আমি ঘাবড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, কে আমার ঘরে প্রবেশ করেছে, দরজা জানালা সব বন্ধ, কিভাবে প্রবেশ করলেন? জিজ্ঞাসা করেন, কে গো বোন আপনি? ডাক দিয়ে বলছেন, আমিনা। মোবারক হো, মোবারক হো আমিনা, আপনি রাহমাতুল লিল আলামিনের আম্মা হতে চলেছেন। আমি অন্য কেউ নয়, জান্নাতি গেলেমানদের সরদারিনী, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে শরবত পান করাতে এসেছি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরবত পান করে নিলেন। আব্বাজি আমার তৃপ্তি মেহসুস হলো। আম্মা আমিনা বলেন, আমি আরো দেখি আমার কাছে আরো যেন চারজন মহিলা এসেছে। জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? একজন উত্তর দিয়েছে, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। জোরে, কত আগে ইন্তেকাল করেছেন আমাদের মা, পৃথিবীর মুমিন মুমিনার আম্মা, তিনি আগমন করছেন। হায় হায়। আব্বাজি আমার হযরত আম্মা আমিনা বলেন, আমি 2 নম্বরে জিজ্ঞাসা করলাম, কি আপনি? সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আপনি কে? চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি।
আবার বললেন কে আপনি? উনি উত্তর দিলেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার খেদমতে আমরা এসেছি। যেহেতু শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর নিয়ামত পৃথিবী জমিন আগমন করবেন, সেই রবের হুকুমে আমরা এসেছি। জোরে বলুন। এই সময় মায়েদের কাছে অনেক আপনজনদের প্রয়োজন হয়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আমার নবী পাকের মিলাদ পাক হওয়ার 6 মাস আগে দুনিয়া থেকে পর্দা করেছেন, এর জন্য আমিনাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছেন। আব্বাজি এমন সময় আম্মা আমিনা বলেন আমি দেখলাম আমার ঘরের ভিতরে কিছু মতি ছিটিয়ে দেওয়া হলো। মতিগুলো যখন আপনার ছিটিয়ে দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর চোচে করে বিভিন্ন প্রকারের পাখিরা এসে আপনার ছিটিয়ে দিয়েছে। হুরুকে লেমানেরা মওজুদ হয়ে গেছে। আমি নাকি মোবারকবাদ সকল দিক থেকে আসতেছি। আমি আমিনা এমন সময়তে মোবারকবাদ শুনি, চিনলাম না। হঠাৎ করে দেখি আসমান থেকে যেন একটি আভাত নেমে গেল। আমি আমিনার নাভির নিচে থেকে নিয়ে দুটি বর্ণনা এসেছে। কেউ বলেন নাভির স্থল থেকে একটা নূর প্রবাহিত হয়েছে, কেউ বলছেন জাং মোবারক থেকে আপনার কিনা পার হয়েছে। ইমাম জালালাসিউতি বলেন লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা, সামা না দিওয়ানা ওগো আমিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। হায় হায়, নবীর তুলনা নাই। আছে জগতে, কালো ছিল না, আজও নাই, আগামী তো হবে না। আব্বা আমার আল্লাহ সুযোগ দিলে কোনোদিন গজল বেশি করে শোনাবো। গজল বেশি আমি গাবো না, দুই এক করে মাঝে মাঝে বলবো বোঝার সাথে। এখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আম্মা আমিনা বলেন আমি তো দেখছি খাতনা দেওয়া হালাত। এখন নবী পাক জমিনে মাথা রাখলেন কেন? এর একটা হিকমত আছে, হাকিকত আছে। নবী পাক উম্মতি উম্মতি বলে কাঁদলেন কেন? তারও একটা হাকিকত আছে। নবী পাক জমিন কেমন ভাবে আঁকড়ে ধরলেন কেন? তারও একটা হাকিকত আছে। নবী পাক খাতনা দেওয়া হালাতে এলেন কেন? তারও একটা হাকিকত আছে। আমার নবী পাকের আগমন করার পরে আম্মা হাওয়া, আম্মা হাজারা, আম্মা আসিয়া, আম্মা মারিয়াম, ওনারা কেউ নাভি কাটতে হলো না, কাটা হালাতেই শুকনো হালাতেই নবী আগমন করলেন। এরও একটা হাকিকত আছে। জোরে বলুন কি গো, হাকিকত আছে না নাই? আমাদের সন্তান ভূমিষ্ঠ হয়, হয় ডাক্তারে কাটে, নইলে আয়াতে কাটে, নইলে নার্সে কাটে, নইলে আপনার যা বলে ধাত্রীতে কাটে। আমরা হয়তো ভাষায় বলি ধরনী, দায়ী, আপনারা কি বলেন? দাইমা, দাইমা, দাইমাতে কাটে, নইলে কারো নানি, কারো দাদি, এভাবে কাটে। আচ্ছা, আমার নবীর নারীকে কেটেছে। আসেন তো আম্মা আমিনা, আসেন তো মারিয়াম, হাজেরা, আসিয়া, হাব্বা, মা আপনারা কেউ কেটেছে? বলছে না, আমরা তো কাটা হালাতেই দেখছে, কাটা চিহ্নও তো নাই, যে এখন কাঁচা নারী তাও তো না। তার মানে আল্লাহ পাকের কুদরত, আমাদের নবী। জোরে বলে হায় হায়, নারী কাটা। এই জন্য গজলে রয়েছে, আমি অনেক গজল বলি এই প্রসঙ্গে। দেখেন একটা আছে, 10 মাস ধরে অনাহারে
কে রইল কে আসিল দুনিয়ায় বলয় গো শুনতে চাই দো জাহানের বাদশা হয়ে কে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয় বলয় গো শুনতে চাই কি বাতাহার পাক নামটি কি বাতাহার পরিচয় বলয় গো শুনতে চাই। আমেনা বলেন পেট আমার ভারী হয়নি, কোনোদিন বুঝতেও পারিনি, মাঝে মাঝে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম, আমি তেলাওয়াতে কোরআন শুনতে পেতাম। আমি আমিনা এত সুন্দর আওয়াজ শুনতাম। আমার নবী বলেছেন, আম্মা আপনি জানেন না আপনার পেটে আমি যখন ছিলাম তো জান্নাতের ভিতরে গেলেমানেরা যদি জান্নাতের খিড়কি জানালা খুলতো, আমি আপনার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পেটে বসে বসে দেখতে পেতাম, আওয়াজও শুনতে পেতাম। হায় হায় কি নবী আমরা পেয়েছি। এখন নাড়ি কাটা, এখন বলেন একটা যদি প্যাকেটে আলু পেঁয়াজ মাল মশলা দুনিয়ার কোনো জিনিস ভরা হয় ভারী হবে, আর যদি বাবা আপনি প্যাকেটে একটু টর্চ মারেন লাইট 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 তাহলে ভারী হবে না, কিন্তু প্যাকেট ভর্তি হবে। আল্লাহ পাক বলেন আমি আমেনাকে লাইট দিয়েছি। কি দিয়েছি? লাইট, নূর দিয়েছি। কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বল। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি। তাহলে বোঝা গেল কাটা অবস্থাতেই, নাভি কাটা অবস্থাতে নবী এসেছেন, খাতনা দেওয়া অবস্থাতেও নবী দুনিয়াতে এসেছেন। আব্বা আমার নবী পাক মাথা রাখলেন কেন? আদম থেকে ঈসা নবী সমস্ত নবীর যুগে একটি জায়গা নির্ধারিত ছিল, সেই জায়গাতে আল্লাহর ইবাদত করা হতো, অন্য জায়গায় ইবাদত হবে না। কি বলেন হুজুর? অন্য জায়গায় হবে না। মনে করুন আমাদের এই হুগলি জেলা কত বড় জেলা, এখন এই হুগলি জেলার লোক যদি ইবাদত করতে চায় তা সবাইকেই মাইনান পূর্ব পাড়ায় আসতে হবে। যে সম্ভব সবকে আসতে পারে, গাড়ি ঘোড়াতে এখনকার মতো ছিল না, কত কষ্ট মানুষের। আল্লাহর হাবিবকে আল্লাহ সব জ্ঞান দিয়েছেন, সমস্ত নবীদের সর্দার তিনি। নবী আমার সেজদা দিয়ে দুনিয়ার মানুষকে জানালেন আজ থেকে দুনিয়া সমস্ত জায়গাতে আল্লাহর ইবাদত হবে, শুধু জায়গাটা পবিত্র হলেই সেই জায়গা মসজিদের ন্যায় ব্যবহার করা যাবে। নবী এই জন্য সেজদায় মাথায় দিয়েছেন, জমিনে মাথা সেজদায় রেখে এসেছেন উম্মতকে, উম্মতের খুশি। নামাজ তো পরে ফরজ হয়েছে, নবী সেজদা দিয়ে দুনিয়াকে আগেই সংবাদ দিয়েছেন। 2 নবী পাক হাতকে এইভাবে মাটিতে কেন ধরলেন? ইমাম জালালউদ্দিন সিউতি বলেন এইভাবে এই জন্য ধরেছেন, আল্লাহ পাক আমাদের নবীকে তামাম দুনিয়ার ক্ষমতা আমার নবীর কবজার ভিতরে আল্লাহ দিয়েছেন। এই রাসূলে পাক এর জন্য কবজা এইভাবে ধরে আছেন, মাটিকে এইভাবে ধরে আছেন। তাহলে সেজদা দিলেন তার হাকিকাত, ইবাদত তামাম দুনিয়ায় হবে। মাঠে আছেন ইবাদত করতে পারবেন, ঘাটে আছেন ইবাদত করতে পারবেন, আর মাইনানে আসার দরকার নেই, মাঠে ইবাদত করতে পারবেন। অন্য নবীর যুগে যেমন মাঠে হবে না, এক জায়গায় আসতে হবে, সে হুকুম না। ইনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা ডাইরেক্ট যখন বলি তখন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন। তাহলে বোঝা গেল আব্বা আমার মাথাতে তেল লাগানো, চোখে সুরমা দেওয়া, আর মৃগ নাভির সুঘ্রাণ। আম্মা আমেনা বলেন এত সুন্দর সুগন্ধ, আমি আমেনা এরকম গন্ধ জীবনে পাইনি, যে সুঘ্রাণ আমার সন্তানের আগমনে পেয়েছি। আরো জোরে বলুন। আচ্ছা আমি যে আমার নবী পাকের মিলাদ আলোচনা করছি, আপনার অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি তো?
আলোচনা চলবে একটু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू आकाश আর জমিনে তর্ক হচ্ছে তুই বড় না আমি বড় বুঝলেন হুজুর আকাশ বলে হয় তুই বড় জমিন বলছে না আমি বড় দুইজন চল তুই বড় না আমি বড় अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए हुजूर आ गए जश्न ईद बार भी मना आ गए हुजूर आ गए जोरे बोलो आकाश और जमीने तर्क হয় তুই বড় না আমি বড় তখন জমিন বলল হ্যাঁ এখন আমি বড় কেন এসে গেছেন হুজুর এসে গেছেন আ গয়ে হুজুর আ গয়ে अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए बाबजी কাবা কাবায় যে 360টি মূর্তি এ বুত পর্যন্ত থরথর করে সব সেজদায় পড়ে গেছে আর পূজারি পর্যন্ত কেঁপেছে থর থর আয় কাঁপনে লাগা চীখ উঠি পূজারি क्या हुआ থর থর আয় কাঁপনে লাগা चीख उठी पुजारी क्या हुआ हाँ बूत कह के सजदे में गिरे आ गए हुजूर आ गए जोरे बोल কত সুন্দর কথা আরে আওয়াজ ভালো থাকলে অপারেশন না করা তার টেনে সুন্দর করে বলতাম কিন্তু করব কি যা হয় অতি খুশি হন মোটে না হয় সুবহানাল্লাহ বলেন বাবা মূর্তি পর্যন্ত ঝুঁকে গেছে কেন আর আমরা স্থির থাকতে পারি না এসে গেছেন নবী আগমন করেছেন ও আল্লাহর বান্দা মাটির মূর্তি পাথরের মূর্তি যদি জমিনে পড়েছে দাদাই আমার আল্লাহ তাহলে আজ আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা মসজিদে গিয়ে আল্লাহ সিজদা দেই না এদিকে আমরা দাবি করতেছি আমরা নবীর উম্মত কত বড় চিটিংবাজ আমরা হ্যাঁ কত বড় মিথ্যাবাদী নবীর আগমনে মূর্তি পাথরে তারা ঝুঁকে যে আমি যে আষাঢ়টা পড়লাম আপনি খেয়াল করেন উর্দু হিন্দি আপনারা অনেকে বোঝেন थर थर आए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ थर थर आए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ बूत कह के सजद में गिरे आ गए हुजूर आ गए वो अल्लाहर बंदा তোমরা একটু সেজদা দিও অলসতা করো না বাবা যে নবী আমাদেরকে নামাজি বানানোর জন্য সারা রাত সারা দিন 63টা বছর আমার নবীর চোখের পানি বন্ধ হয়নি মা আমার আব্বা আমার মা নামাজ পড়েন আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেন পাঞ্জে গানা জোরে বলি আল্লাহুম্মা আমিন আব্বা আমার এরপর দেখা যাচ্ছে যে আমার নবীর আগমনের আগে হুজুর জীবিত মেয়েদেরকে দাফন করা হতো না শুনেছেন তো আইয়ামে জাহেলিয়াত
সেই সময় মেয়েদের, আজ আমার মায়েদের কত ইজ্জত, কত সম্মান। আমার মায়েরা কারো মা, কারো খালা, কারো ফুপু, কারো বোন, কারো নানি, কারো দাদি, কত ইজ্জত। আজ দুনিয়ায় এই ইজ্জত ছিল না। যদি কারো ঘরে নারী জন্ম নিত, তাকে বলা হতো ওর মুখ দেখলে সুখ হবে না, তাকে কলঙ্কিনী বা তাকে খুব খারাপ ভেবে তাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হতো। আবার সেই বাচ্চাগুলো মেরে ফেলে দেওয়া হতো। আর কারো যদি স্বামী মারা যেত, তাহলে তাকে সতীদাহ দাহ বলে ঘরে বন্দি করে যত সময় না মরতো ঘর থেকে বার করতো না। এই হালত ছিল। আব্বা, এমন সময় আমার নবী পাক যখন এসেছেন তখন সব বন্ধ হয়ে গেল। এর জন্য जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए। চা দেন, অল্প করে দেন, অসুবিধা নেই। আমার দেহ একটু গরম হইলে ভালো হবে, কারণ সবসময় একটু অসুবিধা মানুষ। একটু আল্লাহুম্মা আব্বাজি আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মূর্তি পর্যন্ত সেজদায় ঝুঁকে গেল, মায়েদেরকে দাফন করা বন্ধ হয়ে গেল। আমার নবী পাক এসে নিষেধ করে দিলেন, এটা কখনো সম্ভবপর নয়। বাবা, আমার মায়েদের আপনার দাফন করা হতো, এমন করে 70টা জীবিত মেয়েকে দাফন করা হয়েছে। বাবা, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। যে পুঁতে ছিল, যার একজন আমার নবী পাকের বড় একজন সাহাবী ছিলেন, হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়া কালবি এমন একজন সাহাবী, যার চেহারার রূপ ধারণ করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করতেন। আরে এত বড় পাপী, তারপরও তার চেহারা সঙ্গে মিল জিবরাইল আমিন আসতেন। সাহাবীরা বুঝতে পারতেন না যে ইনি জিবরাইল না দাহিয়া কালবি। মনে আছে না আব্বা আমার? যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে সেজদা দেওয়ার কারণ বুঝলাম, হাত জমিনে রাখার কারণ বুঝলাম, উম্মতি উম্মতি বলে কাদার কারণ কি? উম্মতের পাগল আমার নবী, এটাই তার হাকিকাত। যদি বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত নবী আমাদের জন্য কাঁদছেন। আশিক যারা, তারা আমার নবীর কান্নার আওয়াজ শুনছেন, তাদের কানে বাজতেছে আমার নবীর কান্নার আওয়াজ। আমরা শুনতে পাচ্ছি না, কারণ আমরা কান থাকতো কালা, চোখ থাকতো অন্ধ। বুঝতে পেরেছেন আব্বা? আমাদের চেষ্টা করতে হবে কিভাবে এই কানকে জীবিত করব, আমরা কিভাবে চোখকে জীবিত করব। এ দেখা নয়, কোরআন শরীফের সূরা আল আরাফের 178 নম্বর ও 79 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফে কি বলেছেন খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক তাদের মন দিয়েছে, কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা করে না। হে বাবা, চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছে, কান দিয়ে শোনে না। আল্লাহ পাক বলেছেন, আরো বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। হায় হায়, তাহলে আমরা মানুষই কবরে যাব না পশু হয়ে যাব? মানুষ হয়ে যেতে হবে। বন্ধু আমার, খুব পরিষ্কার
চমৎকার ভাবে আমরা বুঝতে পারলাম আমাদের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই নবী পাকের আগমনে সবাই আনন্দিত। এমন কি বাবা আমার দেখা গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের দাদাজি, তিনি কাবার মুতাওয়াল্লি ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায় কাবার নিকটে হঠাৎ করে আমি দেখি খানায় কাবাটা ঝুঁকে গেছে আব্দুল্লাহর ঝুপড়ির দিকে, আর ঝোকার পরে কাবাটা এমনি করে দুলতেছি। আমি বুঝতে পারলাম আমার দাদু ভাইয়ের আগমন হয়ে গেছে। এমন সময়তে আমার খানায় কাবা, আজ কাবা মানুষ তওয়াফ করতে যায়, ওই কাবা আমার নবীর আগমনে ঝুঁকে যায়। 3 দিন ঝুঁকেছিল কাবা। কয়দিন? 3 দিন। আব্দুল মুত্তালিব গেলেন দরজার সম্মুখে, বৌমা দরজাটা খুলে দাও, আমি আমার দাদু ভাইকে কোলে নেব, আমি আমার দাদু ভাইকে দেখব। এমন সময়তে আপনার কি না ওই দরজার তো খোলা হয় না, গায়েবী একটা আওয়াজ আসছে, আমেনা পৃথিবীর সারজমিনে কেউ আমার হাবিবুল্লাহকে দেখতে পাবে না, কারণ পৃথিবীর সারজমিনে আমার হাবিবুল্লাহকে 3 দিন কেউ দেখতে পাবে না। আমার হাবিবুল্লাহ প্রথম দুনিয়ায় এই 3 দিন 7 আসমান জমিন আল্লাহর ফেরেশতারা